ঠিক শীতের মাঝামাঝি মৌসুম পার করছে অস্ট্রেলিয়া। দেশটির নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও তাজমানিয়ার পর্বতগুলো ঢেকে গেছে বরফের চাদরে। তবে অসময়ে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে নিম্নচাপের কারণে আঘাত হেনেছে বোম সাইক্লোন নামের ঘূর্ণিঝড়। স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকেই অস্ট্রেলিয়ার সিডনি, ক্যানবেরা, ওলঙ্গন, নিউ ক্যাসেল, সেন্ট্রাল কোস্ট সহ বেশ কয়েকটি বড় শহরের সমুদ্রকূল ঘেঁষে এই ঘূর্ণিঝড়ের আঘাতে দমকা হাওয়া সহ প্রবল বৃষ্টিপাত শুরু হয়। ঘূর্ণিঝড় সর্বোচ্চ ১২৫ কিলোমিটার গতিতে উপকূলে আঘাত হানে। উপকূলীয় অঞ্চলে হাড় কাঁপানো ঠান্ডায় প্রবল বাতাসের সাথে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত আছে। সিডনিতে ৬ ঘন্টায় রেকর্ড প্রায় ১ মাসের গড় বৃষ্টিপাত সমান বৃষ্টি হয়েছে বলে জানায় আবহাওয়া বিভাগ। এতে নিউ সাউথ ওয়েলসের অন্তত ১০০টি গুরুত্বপূর্ণ সড়ক ডুবে যায়, বন্ধ হয় যান চলাচল। বেশ কয়েকটি ছোট বিমানবন্দরেও বন্ধ হয়েছে কার্যক্রম। তবে সিডনি বিমানবন্দরের মাত্র একটি রানওয়ে দিয়ে সীমিত পরিসরে বিমান চলাচল অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও প্রায় ২০,০০০ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সেন্ট্রাল কোস্ট উপকূলে বন্যার আশঙ্কায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। এ অবস্থায় নিম্নাঞ্চলের মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।